হ্যালো, গ্রিন সায়েন্সে স্বাগত সবাইকে। এটা হচ্ছে আদারনার টুইক। আমি আমার মাদার প্ল্যান্ট থেকে আদারনার টুইক কত কালেক্ট করে রেখেছি, এগুলোকে আমরা গ্রাফট করব। আমি আগের ভিডিওতে বলেছিলাম, তার জন্য একটা চিত্রা রুট স্টক নিয়েছি, কারণ মোটামুটি সবারই জানা যে চিত্রা হচ্ছে বেস্ট গ্রাফটিংয়ের জন্য রুট স্টক ইউজ করা হয়। তো আমরা এটা মেন যে স্টেমটা সেখানে গ্রাফট করব। এছাড়াও ব্রাঞ্চগুলোতেও গ্রাফট করা যায়। আমার 100% সাকসেস রেট আছে যে ব্রাঞ্চেও গ্রাফট করে গ্রাফট সাকসেস হয়। তো আজকে আমি অন্য ভিডিওতে আমি না হয় ব্রাঞ্চের গ্রাফটটা দেখাবো। আজকে আমি এর মেন স্টেমটাই গ্রাফট করব, ঠিক এই পোর্শনটা গ্রাফট করব। তো গ্রাফট করার জন্য আমরা এই মেন স্টকের জায়গাটাকে পরিষ্কার করে নেব এবং নিচের যে ব্রাঞ্চগুলো রয়েছে আমরা রাখতেও পারি, আবার না রাখলেও অসুবিধা হয় না। তবে যদি ফাইনালি টুইকটা যদি লেগে যায় তাহলে এগুলোকে কেটে দেওয়াই বেটার হবে। আবার যদি কেউ মনে করে যে আমি একটা গাছে দুই রকম ফুল পেতে চাইছি, তাহলে রাখলেও রাখা যায়। আমি এই যে টুইকটা ছিল আমার কাছে আদারনার, সেটাকে আমি নির্বাচন করলাম এবং যেখান থেকে আমি গ্রাফট করব সেই পোর্শনটাকে একটু ছাড়িয়ে নিলাম পাতাগুলোকে, তাহলে আমার গ্রাফটিংয়ের পোর্শনটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো আমি আগের ভিডিওগুলো দেখিয়েছি যে গ্রাফটিংয়ের জন্য মেন যে রিকোয়ারমেন্টগুলো দরকার বা যে ইকুইপমেন্টগুলো দরকার। তো আমরা এই টুইকটাকে ঠিক এই পোর্শনটা এনে গ্রাফট করব। ঠিক আছে, তো গ্রাফট করার জন্য আমার একটা ধারালো ব্লেড লাগবে, এটা আমি এর আগের ভিডিও বলেছি। আমরা স্টেমটার 70% বাদ দিয়ে বাকি 30% জায়গায় আমরা এরকমভাবে একটা স্টিচ দেব বা কাটবো। দেখুন, ঠিক এইভাবে আস্তে করে, যাতে এটা অনেকে ব্লেডেও করে, যেমন আমি ব্লেডেই করি। অনেকে আবার গ্রাফটিংয়ের ছুরি পাওয়া যায়, সেটা দিয়েও করা যায়। যার যেটা সুবিধা মনে হবে সে সেভাবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। মোট কথা হচ্ছে যে পোর্শনটাই গ্রাফটিং হবে, সেটা যেন ধারালো কোনো অস্ত্র দিয়ে কাটা হয়। ঠিক সেইভাবে আমরা এখানে একটা তেরছা করে কাট করব যে মেন টুইকটা, অর্থাৎ আদারনাকে আমরা ঠিক একই রকমভাবে কাট করব। এটা গ্রাফটিং অনেক প্রসেসে করা যায়, অনেক রকম প্রসেস আছে, তার মধ্যে এটা একটা ইজিয়েস্ট প্রসেস, যে কেউ এটাকে ফলো করতে পারেন। যদি আমার এই গ্রাফটিংয়ের প্রসেস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এইভাবে কাটার পরে আমরা ঠিক স্টেমটার যে পোর্শনটা আমরা কেটেছিলাম, অর্থাৎ গ্রাফটিংয়ের পোর্শনটা, আমরা ঠিক এইভাবে এটাকে ভিতরে ঠেলে দেব। বাস, খুব ইজিলি একটা সিস্টেম, যেটা আমরা এখানে দেখতেই পাচ্ছি। এর আগের ভিডিও আমি বলেছিলাম যে একটা গ্রাফটিং টেপ লাগবে, যে টেপটা দিয়ে, যেটা অবশ্যই স্ট্রেচেবল হয়, বা যদি না থাকে কারো কাছে তাহলে বাড়ির প্লাস্টিক দিয়েও এটা করা যায়। কারণ আমি প্লাস্টিক দিয়েও জবার গ্রাফটিং করেছি, সেটাতেও 100% সাকসেস রেট পাওয়া গেছে। এটা দিয়ে আমরা এভাবে এটাকে র্যাপ করে দেব, যাতে কোনোভাবেই ভেতরে জল বা হাওয়া বাতাস না ঢোকে। যদি ঢোকে তাহলে গ্রাফটিংয়ের পোর্শনটা অনেক সময় কন্টামিনেশন হয়ে যেতে পারে বা কোনো ফাঙ্গাস দিয়ে ইনফেকশনও হয়ে যেতে পারে। আমরা সেই ভয়টাই পাই অনেক সময় যারা গ্রাফটিংয়ের কাজ করি। তার জন্য আমরা এটাকে সুন্দরভাবে একটু টাইট করতে হবে। বেশি টাইট করলে আবার ভেতরের যে কোষীয় গঠনগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর যে পোর্শনটা থাকবে আমরা এভাবে গিট দিয়ে দেবো, যাতে না খুলে যায় গ্রাফটিংয়ের পোর্শনটা। খুব ইজিয়েস্ট প্রসেস, আশা করি সবার ভালো লাগলো। এইরকম প্রায় 25 থেকে 30টা পিস আমরা আদারনার গ্রাফটিং করেছি। দেখুন কত সুন্দর একটা ইজিয়েস্ট প্রসেস। যদি ভালো লেগে থাকে সবাইকে অনুরোধ রইল একটা লাইক, কমেন্ট এবং শেয়ারের জন্য। ধন্যবাদ।